এবার নির্বাচনটি সব দলের জন্য একটা কি বলবো জীবন মরণ লড়াই, যেটি দিয়ে শুরু করছিলাম। তো এই নির্বাচন যদি বিএনপি জিতে যায়, বিএনপি জিয়াউর রহমানের আদলে রাষ্ট্র গঠনের একটা সুযোগ পাবে। বিএনপি যদি হেরে যায়, বিএনপি তার সারা জীবনের ভুলগুলোকে নিয়ে আত্মসমালোচনার জায়গা পাবে এবং তাদের ন্যারেটিভ পরিবর্তনের বা তাদের যে মেসেজ নিয়ে তারা এই নির্বাচনটিতে 26-এ নির্বাচনটি করছে তাদেরকে পুরো উলট পালট করে দেবে এবং তাদেরকে বুঝতে হবে তারা জনগণের বিপক্ষে দাঁড়িয়েছিল। এখন পর্যন্ত বিএনপি ভোটের পক্ষে খুব সরব নয়। শেষ সময় এসে তারেক রহমান ভোটের পক্ষে বলেছেন। মানুষ এই জিনিসগুলোকে পজিটিভ ভাবে দেখছে না। দর্শক, ভিডিওটি শেষ করার আগে আরেকটি কথা বলবো আপনাদের, কারণ আমি এখন বাংলাদেশ নিয়ে আমার অনেকগুলো ভিডিও থাকবে নিয়মিত। আপনাদের সবার একটা পা ধরে বলছি, যারা আমার ভিডিও দেখেন, আমাকে ভালোবাসেন, একদম দুটো পা ধরে বলছি আপনাদের, দুটো কাজ করবেন না। এক, কোন লুটেরা, চাঁদাবাজ, ঋণ খেলাপিকে ভোট দেবেন না। দুই, প্লিজ ভোটটা দেবেন। এই দেশটাকে গড়ার একটা সুযোগ এসছে 54 বছরে, আর কখনো পাবেন কিনা জানি না। কিয়ামতের আগ পর্যন্ত এই সুযোগটা পাবেন না। ভোটটা দেবেন। এই রাষ্ট্রটাকে আমরা পরিবর্তন করতে চাই। আমরা চাই না কোন ব্যক্তির আন্ডারে দেশ চলুক। আমরা চাই না কোন দলগুলো ব্যবসা প্রতিষ্ঠান হোক। আমরা চাই না নেতার ছেলে নেতা হোক, এমপির ছেলে এমপি হোক, মন্ত্রীর ছেলে মন্ত্রী হোক। আমরা চাই এই দেশের একজন খেটে খাওয়া মানুষ নেতা হতে পারে, একজন সাধারণ রিক্সাওয়ালার সন্তান লেখাপড়া করে তার মেধা দিয়ে নেতা হতে পারে, রাষ্ট্রকে সাজাতে পারে। এই সুযোগটি হাতছাড়া করবেন না। দল আপনাকে কয় টাকা দিল, পদ পদবি দিল, কি দিল না দিল, সব বাদ দেন। নিজের চিন্তা, নিজের সন্তানের চিন্তা করেন। আপনি দলের পদ পেয়েছেন, আপনার সন্তান হয়তো পাবে না, কিন্তু রাষ্ট্রটাকে যদি আজকে ঠিক করে ফেলেন, মনে রাখবেন কালকে আপনার টাকা দিয়ে পদ কিনতে হবে না, কালকে মন্ত্রিত্ব কিনতে হবে না, কালকে এমপি মনোনয়ন কিনতে হবে না। দল আপনাকে খুঁজে নেবে। দল সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিটাকে খুঁজে নেবে। এখন যেমন টাকার বিনিময় মনোনয়ন বিক্রি, এটা হবে না। একদম খোলামেলা যে কথাটি বলতে চাই, ভোটটা যদি দিতে পারেন, আগামী দিনে নেতারা কর্মীদের দুয়ারে জুতার তলা ক্ষয় করবে। এখন যেমন কর্মীরা নেতাদের দুয়ারে ছুটছে, তখন নেতারা কর্মীদের দুয়ারে ছুটবে। এই রাষ্ট্রকে যদি 54 বছরে আমরা যা পারিনি, ভোট দিলে আগামী 5 বছরে সেটা সম্ভব হবে। একবার, 54 বছর তো আমরা অনেক দেখেছি, একবার আপনারা চান্স নেন, একবার আপনারা দেশের মালিক হওয়ার চেষ্টা করেন। প্লিজ, আর কোন দলের কাছে নিজেকে বিক্রি করবেন না। ক্ষমতাসীনদের কাছে নিজেকে বিক্রি না করে একবার দেশের মালিক হওয়ার চেষ্টা করেন। একদম বিনীতভাবে বলছি। আপনাদেরকে অনেকে ভুলভাল বোঝাচ্ছে, কিন্তু আপনারা বুঝবেন না। ভোট বিজয়ী হলে প্রকৃত দেশের মালিক জনগণ হবে। একদম সহজ বাক্যে আমি কথাটা বোঝালাম। ভোট বিজয়ী হলে প্রকৃত অর্থে দেশের জনগণই হবে দেশের মালিক। নেতারা ছুটবে আপনাদের পেছনে, আপনি নেতার পেছনে আর ছুটবেন না। আমি কমেন্টে দেখতে চাই কারা কারা ভোটটা দেবেন। আর চাঁদাবাজ, লুটপাটকারী, টেন্ডারবাজ, ঋণ খেলাপি, বেনামাজি, নারী লোক, এরকম যে ক্যারেক্টারের লোকগুলো আছে, এদেরকে প্লিজ ভোট দেবেন না। যত সুন্দর চেহারার হোক, যত টাকার মালিক হোক না কেন, প্লিজ রাষ্ট্রটাকে একবার বাঁচান। এই 54 বছরে আমাদের এই সুযোগটি এবার কাজে লাগাতে হবে। আমি আপনাদের কমেন্ট আশা করছি। প্লিজ আপনারা কোন পক্ষে ভোট দেবেন জানান, হ্যাঁ কি না। আল্লাহ হাফেজ। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি।